দুঃখ করো না, বিশ্বাস করো ঈশ্বর তোমার সঙ্গে আছেন। জীবনে সবসময় সুখের খবর থাকে না, কিন্তু তার মানে এই নয় যে আশার কোনো আলো নেই। ঈশ্বরের বাণীতে দুঃখের অনেক উদাহরণ আছে, কিন্তু সেই সাথে আমাদের শেখায় কিভাবে দুঃখের মাঝেও আমরা ঈশ্বরের মহিমা প্রকাশ করতে পারি। এই দুঃখ হয়তো তোমার মনোবল ভেঙে দিতে চাইবে, জীবনের সব অর্থ হারিয়ে ফেলতে বাধ্য করবে, কিন্তু ঈশ্বর তোমার জীবনকে রঙিন করতে চান, জীবনের প্রকৃত সৌন্দর্য দেখাতে চান। মনে রেখো, তোমার এই অবস্থা কিছুদিনের জন্য। যা আজ তোমাকে দুঃখ দিচ্ছে, কাল সেই জন্যই তুমি প্রভুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে। ততদিন পর্যন্ত শয়তানকে তোমাকে তোমার পরম পিতার কাছ থেকে দূরে সরিয়ে দিতে দিও না। তাকে শক্ত করে ধরে রাখো, তার আশ্বাস গ্রহণ করো, তার কাছে কাঁদো এবং তোমার আত্মার মুক্তি খুঁজে পাও, কারণ তুমি তোমার ঈশ্বরের বিস্ময়কর কার্য প্রচার করার জন্য বেঁচে থাকবে, যিনি বিশ্বস্ত এবং তোমাকে ধরে রাখেন। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই ও বোনেরা, ঈশ্বর চান না তুমি দুঃখের মধ্যে ডুবে থাকো, তিনি চান তুমি উঠে দাঁড়াও। যখন আমরা দুঃখকে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার একটি শিক্ষা হিসেবে গ্রহণ করি, তখনই আসল পরিবর্তন ঘটে। কিন্তু যদি আমরা হতাশাকে আমাদের হৃদয়ে জায়গা দিই, তাহলে খুব সহজেই নিরুৎসাহ এবং বিষণ্ণতার ফাঁদে পড়ে যাই। প্রিয় বন্ধু, মনে রেখো, খ্রিস্টতে তুমি সব কিছু করতে পারো। তিনি তোমাকে শক্তি দেন। ফিলিপিও 4:13 বলা হয়েছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করব, প্রভু যীশু, আপনার পবিত্র চরণ তলে আমরা নিজেদের সমর্পণ করছি। আপনিই আমাদের জীবনের অর্থ, আপনিই আমাদের হৃদয় শান্তিতে ভরে দেন। প্রতিদিন সকালে নতুন করে আমাদের শক্তি দেন। আপনি পবিত্র, আপনার পবিত্রতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। হে পিতা, আমরা আপনার কাছে প্রার্থনা করছি, আমাদের শক্তি দিন, প্রতিদিন আপনার প্রতিশ্রুতিগুলো ধরে রাখার জন্য। আমাদের বল দিন, বিপরীত বায়ু যতই প্রবল হোক, আমরা বিশ্বাস করি আপনি আমাদের সব দুঃখ কষ্ট থেকে রক্ষা করবেন। আবেগের বশে যেন আমরা কখনো না যাই, বরং আপনার পবিত্র আত্মার মাধ্যমেই যেন জীবনের সকল ক্ষেত্রে আমরা সুস্থতা লাভ করি। সকল বিষণ্ণতা থেকে আমাদের রক্ষা করুন। আপনার প্রতিশ্রুতিগুলোতে অবিচল বিশ্বাসের প্রেরণা আমাদের হৃদয়ে স্থাপন করুন। সন্দেহের কোনো কথা যেন আমাদের একলা ভাবতে না পারি। আমরা বিশ্বাস করি আপনি আমাদের সাথেই আছেন। প্রভুর আনন্দেই আমাদের শক্তি। বিষণ্ণতার কোনো স্থান আমাদের জীবনে নেই। যেসব চিন্তা আর আবেগ
আমাদেরকে বিষণ্ণ করে তোলে, আমরা সেগুলো ত্যাগ করছি। আমাদের মন, আমাদের ইচ্ছা, আমাদের সব আবেগ আপনার হাতে তুলে দিচ্ছি। আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার পরিকল্পনা অনুযায়ী যেন সব কিছু নিয়ন্ত্রিত হয়, কারণ আপনার বাণীতে বলা আছে, আনন্দিত হৃদয় মুখকে উজ্জ্বল করে, কিন্তু মনের ব্যথায় প্রাণ ভাঙে। প্রভু যিশুর নামে আমিন। সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী হন। তিনি চূর্ণ মনকে পরিত্রাণ করেন। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হয়েও ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। তোমরা সদাপ্রভুতে তোমার ভার অর্পণ করো, তিনিই তোমাদের ধরিয়া রাখিবেন। তিনি কখনো ধার্মিকদের বিচলিত হইতে দেবেন না। আমিন, আমিন, আমিন।